إن الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه سئل النبي صلى الله عليه وسلم عن الهمور فقال لم ينزل علي فيها شيء إلا هذه الآيات جامعة الفذة فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود پڑھی صلی اللہ وعلى محمد صلى الله عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم صلى الله على محمد
صلى الله عليه كن شفيع يا حبيبي يوم حشر واجتماع صلى الله على محمد صلى الله عليه गुबार पार रसूलुल्लाह मेरे आँखों का चुरमा हो हमें रोदा के दर्शन से दिले तारिक उजाला हो सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे आका मेरे मौला बहुत दूरी से दुरूद बजता हो नजर मुझ पर करम गाहे मेरे किस्मत उजाला हो सल्लल्लाहु अलैहि मोहम्मद सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि उपस्थित सम्मानित मुसल्लिन कराम मुरब्बियान आज़म মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আজকের এই জুমাবার দিনে দুনিয়ার সমস্ত দুনিয়ামুখী মুসলমানদের থেকে পছন্দ করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে জান্নাতের টুকরা নামাজের সিজদার জায়গা দুনিয়ার পবিত্র জায়গা এই মসজিদের মধ্যে মাকানের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন সে মহান রবের দরবারে তার শিখিয়ে দেয়া কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজ দিয়ে আমরা সকলে সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে আদায় করতেছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ্দোহা বদরুদ্দুজা রসুল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন নবিউস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজরিন, আলোচনার খুতবাতে পবিত্র কোরআন আল কারিমের অন্যতম একটি সূরা সূরাতুল জিলজাল এবং পবিত্র কোরআনের অন্যতম আরেকটি সূরা সূরাতুল হজ্জের প্রথম আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি গুনাহগারকে কিছু কথা বলার হিম্মত দান করুন। আর আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা কামনা করতেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজরিন, সূরাতুল জিলজাল অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সূরা।
এই সূরার ফজিলত বলতে গেলে আল্লাহর হাবিব তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বৃদ্ধ লোক এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমাকে কিছু ফজিলতপূর্ণ তিলাওয়াতের কথা শিখিয়ে দেন বা তিলাওয়াত শিখিয়ে দেন যেগুলো আমি তিলাওয়াত করতে পারবো। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, আলিফ লাম রা এরকম শব্দযুক্ত সূরা তুমি তিলাওয়াত করবা। তাই বৃদ্ধ বললেন যে আমি যে আলিফ লাম রা এই শব্দযুক্ত সূরাগুলো তিলাওয়াত করব, আমি তো সঠিকভাবে যে উচ্চারণ করতে পারি, অনেক সময় আমার উচ্চারণের মধ্যে ভুল হতে পারে, ইয়া রাসূলুল্লাহ আরো সহজ করে আমাকে শিখিয়ে দেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি যুক্ত সূরাগুলো তুমি তিলাওয়াত করবা। এই বৃদ্ধ সাহাবী আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কষ্টকর হয়ে যায়। তখন আল্লাহর নবী বললেন, ইউসাব্বিহ এরকম শব্দযুক্ত যে সূরা আছে তুমি তিলাওয়াত করবা। সাহাবী অপারগ প্রকাশ করলেন। আল্লাহর নবী শেষ পর্যন্ত এই বৃদ্ধ সাহাবীকে বললেন যে ইজা জুলজিলাত এই সূরা তুমি তিলাওয়াত করবা। তো এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার হাতে আমার জীবন মরণ, সে মহান রবের সত্তার কসম করে বলতেছি আমি এই সূরা তিলাওয়াত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন, তুমি এই সূরাটা তিলাওয়াত করবে। এই সাহাবী যখন চলে যাচ্ছিলেন তখন আল্লাহর নবী আবার এই সাহাবীকে ডাক দেন, ডেকে বললেন যে আল্লাহর পক্ষ থেকে ঈদুল আজহার সংবাদ এসেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য উৎসবের দিন হিসাবে নির্ধারণ করেছেন। একথা শুনে এই লোকটি বলল, যদি আমার কাছে কুরবানির পশু না থাকে এবং আমার কাছে কেউ যদি দুধ পানের জন্য একটি উট রেখে যায়, এক্ষেত্রে আমি কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তুমি এগুলো কুরবানি করবা না, তুমি বরং চুল চেটে নাও, বা এরকম করে কিছু নির্দেশ দিচ্ছিলেন। তখন এই যে সূরা সূরাতুল জিলজাল, এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। কেন? এই জন্য এই সূরাটা গুরুত্বপূর্ণ, এই সূরার মধ্যে জিলজাল শব্দের অর্থ হচ্ছে কম্পন, ভূমিকম্প। এই সূরা মানুষ যদি তিলাওয়াত করে, এই সূরা সম্পর্কে আলোচনা করে, এই সূরা নিয়ে একটু জানতে চায়, তাহলে একজন মানুষ পৃথিবী যখন কিয়ামতের মাঠ সংগঠিত হবে, এই সময়কালীন অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজালের মধ্যে বলে দিচ্ছেন। তো যারা এই সূরা বেশি বেশি করে তিলাওয়াত করবেন, সূরার অর্থ জানবেন, তাদের ভিতরে কিয়ামতের ভয় অত্যন্ত বেশি কাজ করবে। আসুন আমরা সরাসরি সূরার মধ্যে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বললেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী আপন কম্পনে জাকিয়ে দেয়া হবে, পৃথিবী যখন কাঁপতে শুরু করবে, এই জমিন যখন কাঁপতে শুরু করবে, শুধু কাঁপতেই শেষ নয়, পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। 2 নম্বর আয়াত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, প্রথম আল্লাহ পাক বললেন এই জমিনের কম্পন শুরু হয়ে যাবে, জমিন এমন ভাবে কম্পন শুরু করবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন তার ভিতরে যা কিছু আছে সব বের করে দেবে। আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসির কেরামরা বলেন, এই জমিনের মধ্যে যত মানুষকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত, অর্থাৎ এই কম্পনের দিন শুরু হওয়া পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে রাখা হবে, কবরস্থ করা হবে, প্রত্যেক মানুষকে জমিন বের করে দিবে। শুধু তাই নয়, এই জমিনের ভিতরে যত খনিজ পদার্থ, যত মণিমুক্তা জমিনের ভিতরে আছে, সেগুলো জমিন বের করে দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাহাবী বলেন, এই জমিনের মধ্যে কে কাকে অন্যায়ভাবে হত্যা করেছে, এই সাক্ষী সহ হত্যাকারী আবার
হত্যা করনেওয়ালা, হত্যাকারী, উভয়ই যাকে হত্যা করা হয়েছে প্রত্যেককে জমিন থেকে বের করে দেয়া হবে। আবার মানুষগুলো আফসোস করবে যখন সম্পদগুলো জমিনের মধ্যে তুলে ধরা হবে, যে একটা সময় এই সম্পদ তো কোনো কথা বলতো না, সম্পদের নিজস্ব কোনো শক্তি ছিল না, এই সম্পদটাকে আমি পরিচালিত করতাম, আমার দ্বারা সম্পদটাকে আমি আয়ের পথে, ব্যয়ের পথে, আমার মনোরঞ্জনের জন্য, আমার লাভের জন্য আমি ব্যয় করেছি। কিন্তু এই দিন, যেদিন জমিনটা কম্পন করবে, এই দিন এই সম্পদগুলো একদম নিতর কাঁপতে থাকবে, কম্পন করতে থাকবে, মানুষরা অবাক হয়ে যাবে যে সম্পদের একদিন কোনো সামর্থ্য ছিল না, সম্পদ তার নিজস্ব গতিতে নড়তে পারত না, আজকে এই জমিনগুলো কেন লড়তেছে, এগুলো কেন নীরব কাঁপতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। তখন মানুষগুলো বলবে, জমিনের কি হলো? আজকে আপনি জমিনে একজন মানুষের হক লুকাইছেন, জমিনের আইলটা ধাক্কা দিয়া 2 হাত ওইদিকে নিছেন, জমিন জানে, কেউ জানে না, কিয়ামত পর্যন্ত কেউ জানতে পারবে না। কিন্তু ওই দিন যখন জমিনগুলো তার সাক্ষ্য দেবে, তখন মানুষ বলবেন, ইন মালাহা, এই জমিনের কি হলো? জমিন কেন আজকে আমার গোপনতা প্রকাশ করে দেয়? জমিন কেন আমার গোপনতা বের করে দেয়? মানুষ অবাক হয়ে যাবে, মানুষের মধ্যে চিন্তার বাজ থাকবে যে যত বেশি বেখেয়ালি করেছেন, যত বেশি হক নষ্ট করেছেন, সেগুলো সেদিন তার আপন গতিতে বাইর হইতে থাকবে, আর সাক্ষ্য দিতে থাকতে পারবে, সাক্ষ্য দিতে থাকবে, বলবে, জমিনের মানুষেরা তোমরা জেনে নাও, ডেকে নাও, এই মানুষটা এভাবে এই জায়গার মধ্যে আরেকজনের হক লুকায়া রাখছে, আজকে জমিনটা বের করে দিবে। আপনি সেদিন দেখতে পারবেন, পৃথিবীর সমস্ত মানুষগুলো দেখবে, হায় হায়, আমি তো এভাবে এটা লুকায় রাখছিলাম। জমিনের মধ্যে যে শুধু আপনি আইটেলাইছেন এটা নয়, যা কিছু আপনি হককে বেহক বানাইছেন, মানুষের হক নষ্ট করেছেন, সৃষ্টির হক নষ্ট করেছেন, যত কিছু আপনি জমিনে গোপন রেখেছেন, যত কিছু, সব কিছু সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আপন গতিতে সেগুলোকে জমিন থেকে বাহির করবেন, বের করে দিবেন, ওয়াখরাজাত, সেগুলো বাহির হবে। আর মানুষ বলবে, মা আল্লাহা, হায় আল্লাহ, এগুলো কি হলো, এটা কি হচ্ছে? সব কিছু যেন আজকে বের হয়ে যাচ্ছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। শুধু তাই নয়, মানুষগুলো যখন দেখবে সব কিছু বাহির করা হয়েছে, বলবে, এটা কি হলো, কেন বাহির করা হইল? আল্লাহ পাক তারপরে আয়াতে জবাব দিচ্ছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন, ওই দিন, তুহাদ্দিসু, হাদ্দাসা ইউহাদ্দিসু তাহদিসান, মানে কথা বলবে, সেগুলো কথা বলতে থাকবে, আখবারাহা, তার যাবতীয় সংবাদ দিবে, কথা বলবে, মানুষের কাছে জানাই দিবে। অর্থাৎ পৃথিবীর মধ্যে আপনি কোন জিনিস কিভাবে করেছেন, কিভাবে গোপন রাখছেন, কিভাবে আত্মসাৎ করেছেন, সেগুলো আখবারাহা, সংবাদ দিবে, খবর দিবে। কোন দিন? যেদিন এই জমিন কম্পন শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠ শুরু হওয়ার সময় হবে, তখন দেখা যাচ্ছে সব কিছু জমিন বের করে দিবে। শুধু বের করছে না, কোন দিন কোন কাজ করেছেন, 20 বছর আগে করেছিলেন, যুবক অবস্থায় করেছিলেন, আপনার বয়স 60 বছর, আপনি ইন্তেকাল করেছেন, এই 30 বছর আগের কথা আল্লাহ পাক সেদিন এই জমিন, যে জমিনের দিকে আপনি হাঁটতে হাঁটতে যাইয়া ওই কাজটা করেছেন, এই জমিনটা সেদিন সাক্ষ্য দিবে, আল্লাহ দেখেন তার পায়ের পদদলির চিহ্ন, এই দিকে হাঁটতে হাঁটতে যাইয়া আপনার বান্দা এই কাজটা করেছে। সেদিন সংবাদ বের করে দিবে। সেদিন মানুষের অবস্থা কেমন হবে? তো 3 দল মানুষ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এই হাদিসের মধ্যে ব্যাখ্যা করে বোঝালেন, এই দিন মানুষ, 3 রকমের মানুষ থাকবে। 3 রকমের মানুষ, তাদের কর্মের ফল তারা পাবে। এই ব্যাখ্যার মধ্যে বলেন, 3 জন মানুষ ঘোড়া পালন করে। কয়জন মানুষ? 3 দল মানুষ। একজন মানুষ ঘোড়া পালন করে, তার উদ্দেশ্য হচ্ছে এই ঘোড়াটা সে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য ব্যয় করবে। এই ঘোড়ার মাধ্যমে সে যুদ্ধ করবে, যুদ্ধ করে দিন কায়েমের জন্য তার জীবন হয়তো কুরবান করে দেওয়ার সুযোগ আসলে কুরবান করে দিবে। আর এই ঘোড়াটাও সে আল্লাহর রাস্তায়
ব্যয় করার জন্য সে পালতেছে। হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন কেরাম বলেন, যতদিন পর্যন্ত এই গুড়া যত জমিনে ঘাস খাবে, এখন হতে পারে এই জমিনের মালিক আপনি নন, আরেকজন মানুষের জমিনের মধ্যে খাবার খাচ্ছে, ঘাস খাচ্ছে, ওই মালিকও এই যে আল্লাহর রাস্তায় যে জিনিসটাকে খাওয়ানো হচ্ছে, তৈরি করা হচ্ছে ঘাস খাওয়ার ফলে, ওই মানুষও এই গুড়াটা খাবার, শুধু খাবার খাইছে, ঘাস খাইছে, তার জমিনে সেও সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এবং এই গুড়াটা যদি তার রশ্মি ছিঁড়ে যদি আপনার বাড়িতে চলে যায়, আপনার বাড়িতে যাইয়া আপনার একটা ক্ষতি করলো, এই ক্ষতিটাও আপনার জন্য কিয়ামতের ময়দানে লাভই আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে দুই নম্বর যে ব্যক্তি গুড়া পালন করলো, তার উদ্দেশ্য হলো যে আমি গুড়াটা পালন করব আমার বাহন হিসাবে, আরেকজনের কাছে আমি দাঁড় চাইব না, আরেকজনকে কষ্ট দিব না, যাতে আমি আমার চলতে পারি, আর আমার এই বাহন দ্বারা যেন মানুষের হক নষ্ট না করা হয়। আমার এই বাহনের ক্ষেত্রে এটা চড়তে যাইয়া, এটাকে পালতে যাইয়া আমি যেন আল্লাহর হক নষ্ট না করি, আল্লাহ পাক ওই মানুষটাকেও মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর দল বা 3 নম্বর মানুষ হচ্ছে ওই মানুষ যে গুড়া পালন করবে অহংকারের সাথে, এমন অহংকার যে আমি পালন করতেছি, মানুষ দেখবে যে এই সমাজের মধ্যে আমি হচ্ছে সবার চেয়ে আগে, আমার ক্ষমতা বেশি। তো এই মানুষের গুড়া যত জায়গায় ঘাস খাবে, এই জায়গাটাকেও গুনাহগার করবে, আর মানুষও জাহান্নামের মধ্যে যাবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ব্যাখ্যা আনছেন ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, যে সামান্য পরিমাণ ভালো কাজ যদি কেউ করে, তাকে 7 প্রতিদান সেদিন আল্লাহ পাক দেবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবীর মানুষের সমস্ত সংবাদগুলো জমিন বের করে দিবে। আপনি কোন জায়গায় কোন কাজ করেছেন, বাবাকে লুকাইয়া বাবার সম্পদ আপনি নষ্ট করেছেন, ভাইয়ের সম্পদ আপনি ভাই জানে না, ভাইয়ের বুঝ কম, ভাইকে ধোঁকা দিয়ে আপনি সম্পদ ভক্ষণ করেছেন। সমাজে আপনার ক্ষমতা ছিল, আপনি একটা কথা বললে আপনার পক্ষে রায় আসে, ওই সালিশি ব্যক্তিত্ব হইয়া আপনি যখন বিচার করতে গেছেন, আপনি যখন ফয়সালা করতে গেছেন, এই ফয়সালার মধ্যে এমন রায় ডাকছেন যেটা অন্যায় ছিল, অন্যায়কে ন্যায় বানাইছেন, সেদিন তুহাদ্দিসু আখবারাহা, আপনার অন্যায়গুলো এই জমিন মানুষের কাছে জানাই দিবে। সেদিন মানুষ আক্ষেপ করতে থাকবে, মানুষ বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় রে হায়, যদি জীবনে আমার জীবনটাকে কাজে লাগাতে পারতাম, আমার হায়াতটাকে কাজে লাগাতাম। কিন্তু সেদিন মানুষের আক্ষেপ আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, এগুলো যে কাঁপতেছে সবকিছু বের করে দিচ্ছে, মানুষের ভিতরে আসতে পারে কে এইটা কাজ করলো, কে এগুলো বের করে দিচ্ছে। আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রবের আদেশে আজকে সব কিছু হচ্ছে, তোমার রব এগুলোকে বের করে দিচ্ছেন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবেন। লিউরাউ আমালাহুম, এবং তাদের কৃতকর্মগুলো দেখানো হবে। এখন আশতাতা শব্দের মধ্যে মুফাসসিরিন কেরামরা বলেন যে বিভিন্ন দল সমূহ। এখন কিয়ামতের ময়দানে মানুষকে বিভিন্ন দলে কেন বিভক্ত করা হবে, এটার ব্যাখ্যা মুফাসসিরিন কেরামরা বলেন, আশতাতা মানে বিভিন্ন দলভুক্ত হবে ওই মানুষ, যে মানুষগুলো মদ খাইছে, যে মানুষগুলো জমিনে মদ খাইছে, মদগুরের সাথে তার সম্পর্ক ছিল, মদগুর তার মদগুরের দলের মধ্যে যাবে। যে মানুষগুলো সুদ খাইছে, সুদগুরের দলের মধ্যে যাবে। যে মানুষগুলো জিনা করেছে, ব্যভিচারী করেছে, এই দলের মধ্যে যাবে। যে মানুষের হক নষ্ট করেছে, মানুষের হক আত্মসাৎ করেছে,
সে এক দলের মধ্যে যাবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে দলে দলে বিভক্ত করা হবে। তারা কারা হবে? তারা যে সমজাতীয় যে কাজের মধ্যে থাকবে তাদেরকে ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই যে অন্তর্ভুক্ত দল, এই দল সমূহের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন লিউরাও আমালাহুম, তাদের আমল সমূহ দেখা হবে। মানুষ প্রশ্ন করতে পারে, আমি তো এই মানুষটাকে চিনি না, আমি এই দলে কেন আসলাম? তখন তাকে জানাই দেয়া হবে, এটা হচ্ছে তোমার মতো আরেকজন পাপী যে জিনা করেছে। এখন দেখানো হবে দুনিয়ার টেলিভিশনে যেভাবে দেখানো হয় রেকর্ড করা ভিডিও, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেখাইবেন যে সেও আমার মতো জিনা করেছে। আমি যে জিনা করলাম কেউ তো জানে নাই। আজকে সেদিন কিয়ামতের ময়দানে তাকে দেখানো হবে এবং তার সাথে যে মানুষগুলো আছে তাদের জিনাগুলো দেখানো হবে। অর্থাৎ এই জিনাকারীগণ সব এক দলের মধ্যে। যে মানুষ সুদ খাইছে, খারাপ কাজ, অর্থাৎ যে যে কাজ করতে, এই স্তরের মানুষগুলোকে একত্রিত করে আল্লাহ পাক দেখাই দিবেন যে এই দেখো তুমি এই কাজটা করেছো, আজকে তোমার সাথী হচ্ছে। আবার একদল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি তার থেকে ছোট সরিষার দানা, তার থেকে আরো ছোট পরিমাণ ভালো কাজ করে, খায়রান ইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তার প্রতিদান থেকে তাকে মাহরুম করবেন না, তাকে বঞ্চিত করবেন না। সেদিন তার প্রতিদান তাকে আল্লাহ পাক দিয়ে দিবেন। আবার ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি কেউ অনুপরিমাণ তার থেকে আরো ছোট পরিমাণ গুনাহের কাজ করে থাকে, সেটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে তার শাস্তি দিবেন। এখন শুধুমাত্র আমরা যেটা মনে করি, আমাদের মধ্যে এই মনোভাব, এই চিন্তা আসে যে আমি নামাজ পড়ছি, মোটামুটি হালাল খাবার খাইতেছি, আলহামদুলিল্লাহ, আমি ভালো মানুষ, আমার আর কোনো হিসাব টিসাব নাই। আপনার আপদামস্তক যদি চিন্তা করেন, দেখা যাবে আপনি কথার মাধ্যমে একজন মানুষকে হয়তো আঘাত দিয়েছেন, ধমক দিয়ে কথা বলেছেন। দেখেন আল্লাহ নবীর হাদিস হচ্ছে, কেউ আপনার সাথে, আপনি যদি একজনের সাথে হাসি মুখে কথা বলেন, আপনার এই কথা থেকে যদি আপনার এই ভাই তৃপ্তি পায়, আল্লাহ নবীর হাদিস হচ্ছে এটা একটা সদকা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিস, হযরতে আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আল্লাহ নবী বলতেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অর্ধেক পরিমাণ খেজুর একজন মানুষকে খাওয়াইয়া হলেও, সদকা দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। এখন বাস্তব যে কথা হচ্ছে, খাবারের ক্ষেত্রে আমরা নিজেরা ভালো খাবারের চিন্তা করি, আমার পাশের ভাই, আমার অধীনস্থ গরিব, একদিন বছরে জাকাতের সময় আসলে তাকে আমি জাকাতের খাবারটা দিলাম, বাকি যে সারাটা বছর কা বছর সে কেমন করে চলে, কি খাবারটা খায়, এটা আমি চিন্তা করি না। জানেন, কিয়ামতের ময়দানে আপনার ব্যক্তিগত ইবাদতের জন্য হয়তো আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ তো গাফুরুর রহিম, রহমান রহিম। সূরাতুল ফাতিহার মধ্যে রহমান এবং রহিমের তাফসীর আলোচনা করলেন যে রহমান আর দুনিয়া, আল্লাহকে দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রহমানের নজরে মানুষকে দেখেন, রহিম আল আখিরা। রহিম শব্দ এত কঠিন, এত দয়া। রহিম যে দয়ালু, এমন দয়ালু, এই যে আল্লাহ পাক বলতেছেন যাররা, অনুপরিমাণ যদি আপনার ভালো কাজ থাকে, আল্লাহ চেষ্টা করবেন যে এই অনুপরিমাণ ভালো কাজের বিনিময়ে, ভালো কাজের মাধ্যমে যেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিতে পারেন। আবার এই অনুপরিমাণ যদি মন্দ কাজ আপনি করে থাকেন, এই মন্দ কাজের বিনিময়ে আপনাকে হয়তো জাহান্নামে যেতে হবে। তো যে কথা বলছিলাম, ইবাদতের ক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত যে দায়িত্বগুলো আপনি পালন করলেন, করার পর আপনার আনফুসাকুম, আল্লাহ পাক কিন্তু পবিত্র কোরআনে আয়াতে কারিমা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আনফুসাকুম মানে হচ্ছে তুমি তোমার নিজেকে আগে বাঁচাও, নিজেকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের আহাল, তোমাদের পরিবার, তোমাদের সমাজকে তোমরা বাঁচানোর চেষ্টা করো, এই পথে তোমরা উদ্যত হও। তো আমরা যেটা করতেছি, আমরা নিজেদেরকে বাঁচাই, এমন বাঁচাই, একদিকে ইবাদত করে শ্রদ্ধা দেই, আর অন্যদিকে কিভাবে আরেকজনের আইল টেলাইছে আমি দেখেও না দেখার বান করি, দেখে বলি যদি যার
জমিনের আইল ধাক্কা দিছে, যদি তার সাথে আমার কিছু মনোমালিন্য থাকে, বলি ধাক্কাটা ভালো করে দিস যাতে 2 হাত যায়। এই যে আপনি কিন্তু নামাজ পড়েছেন, যাকাত দিয়েছেন, সব করেছেন, এই যে তাকে শুধু এই ইশারাটা দিয়েছেন, এই ইশারা দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন, তুহাদ্দিসু আখবারাহা, এই চিত্রটা আল্লাহ পাক আপনার সামনে দেখাবেন, আপনার সামনে তুলে ধরবেন। কিন্তু সেদিন আপনার এই চিত্রের জন্য, এই কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না, যতক্ষণ পর্যন্ত ওই জমিনের মালিক আপনাকে ক্ষমা না করবে। এরপরে আপনি কথার দাগায় আঘাত দিছেন, এমন ভাবে কথা বলেন সে আপনার সামনে দাঁড়াতেই পারে না। এমনও অবস্থা হয় আপনার সামনে দিয়ে মানুষ আসতে চায় না, আপনি দমক দিয়ে কথা বলেন, আপনার বয়ে রাস্তা ছেড়ে দিছে। এমনও মানুষ আছে যাদের বয়ে ওই রাস্তা পর্যন্ত ছেড়ে দেয়, মানুষটা কেট করতে থাকে, উগ্র মেজাজে বড় কঠিন করে কথা বলে, এদিকে যাওয়ার দরকার নাই, বিকল্প পথ খুঁজে মানুষ যেতে চায়। এই যে আপনার জবান, হাফিজুল লিসান, আপনি আপনার জবানে হেফাজত করতে পারেন নাই, কিয়ামতের ময়দানে আপনার এই রূঢ় আচরণের কারণে, আপনার এই কটূক্তিমূলক আচরণের কারণে যত মানুষ কষ্ট পাইছে, সমস্ত মানুষ সেদিন আপনার বিপক্ষে দাঁড়াবে। এবং সমস্ত যাদের দ্বারা আপনি যাদেরকে কটূক্তি করেছেন, এই কটূক্তি করার কারণে যার যে ক্ষতিগুলা হয়েছে, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে স্পষ্ট করে বাসায় তুলবেন, কিন্তু সেদিন আপনার কিছু করা থাকবে না। এরপরে আমরা যারা আত্মীয় স্বজনের হক নষ্ট করি, খুব খেয়াল করবেন, কিয়ামতের ময়দানে আত্মীয় স্বজনের বিষয়টা আল্লাহর হাবিব খুবই গুরুত্ব দিছেন। স্পষ্ট সহিহ হাদিস হলো, আপনি যদি আপনার আত্মীয় সম্পর্ক ছিন্ন করে দেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর নবী বলতেছেন ওই মানুষটা জান্নাতে যাবে না। এখন এই সময়টাতে আমরা যেটা লক্ষ্য করতেছি, বর্তমান এই সময়ে আত্মীয়দের সাথে আমাদের সম্পর্কের ফারাক বেশি, খুব বেশি ফারাক। নিজের রক্তের সম্পর্কে, রেহেম সম্পর্কে আত্মীয়দের সাথে অনেক বেশি সম্পর্ক নষ্ট আমাদের সমাজে, খুব বেশি। ভাইয়ে ভাই বলেন, ভাই বোন বলেন, চাচা বলেন, চাচাতো ভাই বলেন। এমনও হয় বন্ধুর পক্ষ নিয়ে চাচাতো ভাইকে বলে যে আমি তো কিছু করতে পারবো না, আমার চাচাতো ভাই, তুমি যা পারো করে নিও, পরে আমি সামলাইব। এই যে অবস্থা আপনি করতেছেন, এই যে আপনার রেহেমের সম্পর্কের ভাই, আপনার রক্তের সম্পর্কের আত্মীয়র হক আপনি নষ্ট করছেন। সে আপনার থেকে মুআমালাতুন হাসানা আশা করে, কিন্তু আপনি তাকে বিভিন্নভাবে আঘাত দিচ্ছেন। এই যে আত্মীয়দের তাদের হক তাদেরকে দিচ্ছেন না, জানেন কিয়ামতের ময়দানে এই আত্মীয়গুলো যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, আল্লাহে আল্লাহ পাক আপনাকে এই জায়গার মধ্যে আল্লাহ আপনাকে সাথ দিবেন না। আল্লাহ বলবেন, আমি জানি না তোমার যে ভাইকে তুমি কষ্ট দিয়েছো, যে বোনের হক নষ্ট করেছো, সে যদি তোমাকে ক্ষমা করে, আমার ক্ষমার ক্ষেত্রে আমি কোনো কাপণ্য করব না। আল্লাহ পাক বলতেছেন যে আমার ক্ষমার ক্ষেত্রে আল্লাহর রাগের চেয়ে আল্লাহর দয়া এবং ক্ষমার মহত্ব অনেক বেশি। কিন্তু সেদিন তো আপনি মানুষের কাছে আটকাইবেন, আপনার পরিজনের কাছে আপনি আটকাইবেন, আল্লাহর কাছে তো আল্লাহর হক নষ্ট করেছেন, যেগুলো নামাজ পড়েন নাই, হজ করেন নাই, যাকাতের ক্ষেত্রেও আরেকটা জিনিস আছে। তো কঠিন কথা বলতেছি, একটা সময় রমজান আসলে আমাদের দেশে, বিশেষ করে আমাদের সিলেটের অঞ্চলে রমজানের সময় আসলে, কুরবানির ঈদের সময় আসলে, আমাদের আত্মীয় স্বজনগুলো গরিব যারা ছিল তাদের মুখে হাসি থাকতো, তারা খুব তৃপ্তি করে এই সময়টা কাটাইতো। কিন্তু বর্তমান সময় আসে, তবে প্রায় আমি যেটা জরিপ করেছি, লক্ষ্য করেছি, প্রায় 50% এগুলো উঠে গেছে। 50% এই যে আত্মীয়দের সাথে যে সহযোগিতা করার যে বিষয়টা, প্রায় 50% এই জিনিসটা উঠে গেছে। এখন উঠলো কেন? এই 50% যে সহযোগিতা, এটা কোথায় গেল? এখন জবাব হলো, যেমন আমাদের যারা প্রবাসী রয়েছে, বিশেষ করে যারা প্রবাসী, তারাই তো সহযোগিতা করেন। তাদের লন্ডনের 1 টাকায় 1 পাউন্ড আমাদের দেশে প্রায় 150 টাকার মতো হয়। তো তাদের জন্য সহযোগিতা করা তাদের জন্য সহজ, আর এই তাদের সহজ জিনিসটা আমাদের কাছে অনেক বেশি হয়ে যায়। কেউ যদি 10 টাকা দেন, আমাদের দেশে প্রায় 1500 টাকার মতো হয়ে যায়, এরকম সামথিং হয়। সেক্ষেত্রে তাদের 10 থেকে 20 টাকা বা 100 টাকা দিলে আমাদের দেশে বর্তমান রেট অনুযায়ী প্রায় 15,000-এর কাছাকাছি হয়ে যায়।
অথচ তারা দিচ্ছেন তাদের দেশে 100 টাকা। তো ইতিপূর্বে রমজান মাস আসলে আত্মীয় স্বজনরা 100 টাকা করে দিতেন, আমাদের দেশে 10,000 টাকা হয়ে গেছে। একজন মানুষের মধ্যবর্তী পরিবার, গরিব পরিবার, আপনার চাচাতো ভাই, আপনার বোন, আপনার রক্তের সম্পর্ক আত্মীয়, এরকম করে 10 থেকে 15 জনকে আপনি দিচ্ছেন জাকাতের জাকাতের পয়সা, তারা জাকাতে যদি অন্তর্ভুক্ত হয়ে যান, আপনি দিলেন, তারা তৃপ্তি ভরে খাবারটা খাইলো, রোজারা তারা রাখলো, আপনার জন্য দোয়া করলো, শান্তিতে থাকলো। আজ থেকে 20-25 বছর আগে আমাদের প্রবাসীদের বড় ধরনের বেমার, 10 লক্ষ টাকার অপারেশন লাগবে, হয়তো এলাকা মিলে একজন পাওয়া যেত কিনা। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আজ থেকে 20 বছর আগে যদি কারোর লিভারের অপারেশন হয়েছে, 3 গ্রামের মানুষ তাকে খুঁজে খুঁজে দেখতে গেছে। কেন দেখতে গেছে? এটা মহামারী বা এটা অপরিচিত একটা রোগ হয়েছে, মানুষের কাছে কমন এই রোগটা ছিল না। অনেক দূরের আত্মীয়, অনেক দূরের পরিচিত মানুষ আপনাকে দেখতে গেছে। এখন যদি আপনি চিন্তা করেন, আপনি বড় ধরনের লিভার ক্যান্সার হয়ে গেছে, ওই সমস্ত মানুষগুলো আপনাকে দেখতে যায় যাদের সাথে আপনার লেনদেনের সম্পর্ক আছে, বা যাদেরকে আপনি চিনেন, যাদেরকে আপনি সহযোগিতা করেন, বা যে আপনার সাথে দায়বদ্ধতার মধ্যে আছে, এরকম কিছু মানুষ যায়। কিন্তু একটা সময় এলাকার সব মানুষ যখন দেখতে যাইতো, সব মানুষ খোঁজ নিত, এই যে আন্তরিকতা, এই যে খবর নেয়া, এই সম্পর্কটা এখন কোথায় গেছে? এখন নাই। না হবার কারণটা কি? এই যে বললাম, রমজান আসলে জাকাতের টাকা, দেখেন রমজানে আমি প্রায় আপনাদের সামনে বলেছি, জাকাতের খাত হচ্ছে 8টা। কয়টা খাত? 8টা খাত। 8টা খাত 8 দল মানুষকে দিতে হয়। 8 দল মানুষের মধ্যে দেখা যাচ্ছে যারা দুস্থ রয়েছেন, গরিব রয়েছেন, আপনার গ্রামের, আপনার রেহেমের সম্পর্কের, আত্মীয় সম্পর্কে অনেক প্রতিবেশী আছে। এই যে 20 থেকে 25 বছর আগে আমাদের প্রবাসীরা বা যাদের উপর জাকাত ফরজ, দেশে ভালো অবস্থানে আসেন, ব্যবসা করেন, ওনারা কিন্তু তাদেরকে দিতেন, তারাও খুশি থাকতেন। কিন্তু এই সময়টাতে এসে এই যে সামান্য আপনার কথা শুনে না, আপনার সাথে কোনো ধরনের একটা ফিতনা বা ঝগড়া হয়েছে, এই একটা ঝগড়ার কারণে আপনি তাকে আগামী বছর এই সহযোগিতা থেকে বঞ্চিত করলেন। এভাবে আর দেখা যাচ্ছে কোনো কারণে যদি একটু ফিতনা বা ঝগড়া লেগে গেছে, যত সময় যায় ঝগড়াটা আরো গাঢ় হয়, যত সময় যায় আরো গাঢ় হয়। না, আমার সাথে এই করলো তো করলো, আমার দ্বারে কাছে আসে না, যাও বাদ দাও তাকে, এই সব থেকে আপনি বাদ দিলেন। এই যে বাদ দিতে দিতে যাইয়া দেখা যাচ্ছে বর্তমান সময়টাতে খুব সীমিত মানুষের সাথে আমরা চলাফেরা করি, খুব সীমিত মানুষ আমাদের বর্তমানে, আমরা খুব সীমিত মানুষের সাথে আমাদের চলাফেরা, যাদের সাথে আমাদের এই যে লেনদেনের সম্পর্ক আছে, আপনি তাকে আপনার বিপদে পান, তার বিপদে আপনি যান। অনেক সময় আমরা এরকম হয়েছে, সে তো আমার কিছুতে আসে না, আমি কেন তার এখানে যাব? সে তো আমার বিপদে এগিয়ে আসলো না, আমি কেন তার বিপদে এগিয়ে যাব? অথচ ইসলাম বলে, সে যদি নাও আসে তুমি যাও। আমার নবী তো মুসলমানদেরকে সহযোগিতা করেছেন। ইহুদিরা যখন কোনো বিপদে পড়ছে, তার বিপদে আল্লাহ নবী আগায় গেছেন না? কিন্তু আমরা এখন যে যাচ্ছি না, এজন্য আমাদের দিকে যে অশান্তি, ব্যক্তিগত অশান্তি এমনভাবে বাড়তে শুরু করেছে, দেখা যাচ্ছে আমাদের বিপক্ষে, আমাদের রক্তের সম্পর্কের মানুষগুলো আমাদের বিপক্ষে। আজকে দেখেন, আপনার ক্ষেত্রে যদি মামলা মোকদ্দমার যে সম্পর্কটা, মামলা হয়, আপনাকে কিন্তু গোয়ালাবাজারের একজন মানুষ হয়তো যদি তার সাথে ব্যবসার লেনদেন থাকে, হয়তো মামলা করতে পারে। কিন্তু খুব বেশি, সব থেকে বেশি যদি মামলা, এরকম সম্পর্ক বা এরকম ফিতনা, এরকম ঝগড়া থাকে, দেখা যাবে আপনার পাশের আপনার মানুষ মামলা দিছে, আপনার গ্রামের, আপনি উত্তর সাইডে, দক্ষিণ সাইডের মানুষ আপনার বিপক্ষে মামলা দিছে। দেখেন চিন্তা করে, আপনাকে কিন্তু 3 গ্রাম দূরের মানুষ মামলা দেয় নাই। কোন মানুষগুলো মামলা দিচ্ছে? আপনার কাছের মানুষ। আপনি আজকে ইন্তেকাল করুন, ইন্তেকাল করার পর এই কাছের মানুষগুলো আবার আপনার জানাজার নামাজে আসবে। তবে জানাজার নামাজে 2টা মনোভাব নিয়ে মানুষ আসে। নাম্বার 1, আপনি ভালো মানুষ ছিলেন, আপনার দ্বারা সে কষ্ট পায় নাই, আন্তরিকতা নিয়ে আপনার জন্য দোয়ার নিয়ত নিয়ে জানাজার নামাজে আসবে। নাম্বার 2, ব্যবসার সম্পর্কে বা বিভিন্ন ধরনের ঝগড়ার কারণে তার সাথে সম্পর্ক নাই, মানবতার খাতিরে, লোক চক্ষু শান্তি রাখার জন্য বা মানুষ কি বলবে এই জন্য মানুষ জানাজার নামাজে আসছে। 2 উদ্দেশ্য। একটা উদ্দেশ্য আপনাকে ভালোবেসে আপনার জন্য দোয়া করার জন্য, আর আরেকটা উদ্দেশ্য সে যা কষ্ট দিয়েছে আল্লাহর তখন মাফ করে দিয়ে জানা যায়। কিন্তু ভিতর থেকে আপনার মনে করেন মামলা
ঝগড়া হতে পারে, বিভিন্ন ধরনের ঝগড়া হতে পারে, ভিতর থেকে এই ঝগড়াটা কখনো যাবে না, এটা কিয়ামত পর্যন্ত তার ভিতরে থাকবে যদি আপনি কঠিনভাবে আঘাত দেন। এরপরে শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের যারা কবর খনন করেন, যারা কবর খনন করেন, তারা কিন্তু আমাদের এই যে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ পাক তো কিয়ামতের ময়দানে মানুষের সব চিহ্নগুলো বের করে দিবেন, কিন্তু অনেক মানুষের চিহ্নগুলো তাদের যারা কবর করেন, কবরওয়ালারা করতে পারে, জানে। কবর করতে যাইয়া দেখা যাচ্ছে আপনার কবরের যে মাপ, যারা কবর খনন করেন তাদেরকে খুব গভীরভাবে বলবেন যে আমাকে এরকম কিছু তথ্য দাও, আমি কাউকে বলবো না। আমাদের তো আমাদের সাথে এরকম কিছু মানুষের দেখা হয় যে হুজুর আজকের কবরে যাইয়া রাত্রে ভয় পাইছি। কেন, ঘটনা কি হয়েছে? হুজুর এই যে অবস্থা, একটা কবরের মাপ নিতে 3 থেকে 4 মিনিট সময় লাগে, কিন্তু কিছু কিছু মানুষের কবরের মাপের ক্ষেত্রে আপনি যদি ডান দিকে দেন দেখা যায় বাম দিকে বেড়ে যায়, বাম দিকে দিছেন পায়ের দিকে বেড়ে যাচ্ছে, এভাবে মাপটা পর্যন্ত তারা সোজা করতে পারেন না। অনেক সময় কবরের মধ্যে অনেক অনেক চিহ্ন পাওয়া যায়। এখন যার জন্য কবর করা হয়েছে, এই কবর যারা কবর খনন করতেছে তারা তো বুঝে ফেলছে যে আপনি হয়তো জমিনের আইল ঠেলাইছেন, নয়তো এমন কিছু করেছেন যে জন্য আপনার কবর সোজা হয় না। আবার কিছু মানুষের কবর করতে 1.5 ঘন্টার মধ্যে কবর হয়ে যায়, 1.5 ঘন্টা 1 ঘন্টার ভিতরে কবর খুব সুন্দর হয়, এত তাড়াতাড়ি হয়ে যায়। এই কবর হচ্ছে মানুষের আখিরাতের জিন্দগির প্রথম প্রহর, প্রথম সুফান। এই প্রথম প্রহর থেকেই আপনার চিহ্ন আখবারাহা জমিন বের করে দিচ্ছে, কবর বের করে দিচ্ছে। আল্লাহর হুকুম তো হবে কিয়ামতের ময়দানে, এর আগেও এই কবরটা আপনার চিহ্ন বের করে দিবে। যদি এই জমিনওয়ালাদের সাথে আপনি যদি সঠিক আচরণ করতে না পারেন, আপনার ভিতরে যদি ভয় না থাকে, কবর থেকে আপনার চিহ্ন শুরু হয়ে যাবে। অনেক মানুষের কবর অতি তাড়াতাড়ি ফেটে আবার একদম গর্ত হয়ে যায়, কিছু মানুষের কবর দীর্ঘদিন হয়ে যায়, এখন সুরক্ষিত সুন্দর দেখতে ভালো লাগে। আর কিছু মানুষের কবর অতি তাড়াতাড়ি ভেঙে একদম শেষ হয়ে যায়। কবর খনন করতেছে, আবার কিছু মানুষের কবর পাশে পুকুরের পাশে কবর খনন করতেছে, তার কবরের মধ্যে 1 ফোঁটা পানি নাই। আর কিছু মানুষের কবর পানি তো নাই, দেখা যাচ্ছে না, কিন্তু তার কবরের মধ্যে পানি চলে আসছে, পানি ফেলতে ফেলতে তাকে কবরে রাখতে হয়। কবরে এমন কাদাযুক্ত, অনেক কবর পেয়েছে, কবরের মধ্যে দুর্গন্ধ বের হচ্ছে, কিন্তু এটা তো প্রকাশ করে, মানুষ লোক লজ্জায় প্রকাশ করে না যে আমার ভাই, আমার মা বা আমার আত্মীয় স্বজন, কেমন করে এটা প্রকাশ করি। কিন্তু আল্লাহে দেখেন, কবরে রাখার শুরুতেই আপনার আমলনামা, আপনার জিন্দেগি কেমন কাটাইছেন কবর পর্যন্ত বের করে দিচ্ছে। একবার চিন্তা করুন, এখন এই কবরের মধ্যে আপনার ছেলে হতে পারে, আপনি হয়তো অন্যায় কাজ করেছেন, আপনার ছেলে জানলো যে বাবা তো দেখলাম মসজিদে নামাজ পড়তেন, ফজরের নামাজ বাদ দিতেন না, কিন্তু বাবার কবর থেকে যে চিহ্নটা পেলাম, এই সন্তান আজকে থেকে কবরে যেদিন রাখলো সেদিন থেকেই আপনার প্রতি তার যে শ্রদ্ধা সেটা চলে গেল, যে আমার বাবা হয়তো সঠিক ছিলেন না, এজন্য আজকে কবর প্রমাণ দিল। যারা কবর খনন করে মাঝে মাঝে দেখা যায় 2-3 দিন তাদের শরীরে এমন জ্বর আসে যে হুজুর খুব জ্বর, একটু ফু দেন, মনে হয় ভয় পাইছে। বললাম কেন ভয় পাইবা যুবক মানুষ, ভয় পাওয়ার তো কথা নাই। যে হুজুর এভাবে একটা কবর খনন করতে যাইয়া এমন একটা জিনিস দেখলাম, সেটার মধ্যে ভয় পাইছি হুজুর। তখন অটোমেটিকলি আপনার প্রশ্ন আসবে, যার কবর খনন করতে গেছে আল্লাহ পাক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানুষ জমিনের মধ্যে প্রচার করার সাথে সাথেই আল্লাহ পাক তার আমলনামার প্রথম প্রহর কবরের মধ্যে আল্লাহ পাক চিহ্ন বের করে দিচ্ছেন। না জানি কবরে রাখার পর কিয়ামত পর্যন্ত এই মানুষের সাথে আল্লাহ কেমন আচরণ করবেন, এই মানুষদের সাথে আল্লাহ কেমন আচরণ করবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আল্লাহ পাক আলোচনা করেছেন। এজন্য সূরাতুল জিলজাল যদি আপনি পড়েন, মন থেকে যদি পড়েন আর এর অর্থগুলো একটু চিন্তা করেন, দেখবেন জিন্দেগি কিছু না। এই কবরে আবার এই কবর একদল মানুষকে বলতে থাকে মাটি যে তুমি আমার পিঠের উপরে এত দমক দেখাচ্ছ, আমার পেটের মধ্যে যখন তুমি আসবা তখন বুঝতে পারবা তোমার সাথে আমি কেমন আচরণ। আজকে তো তোমার ক্ষমতা, আমার পিঠে তুমি এত দৌড়াও, যেদিন আমার পেটে আসবা সেদিন তো আমার ক্ষমতার মধ্যে থাকবা, সেদিন আমি দেখবো তোমার কেমন হবে। মাঝে মাঝে অনেক মানুষের কবর খুব ফেটে যায়, কবর খুব চাপ দেয়, গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়। কিন্তু আমরা তো এর থেকে শিক্ষা নেই না, এর থেকে তো আমরা শিক্ষা নেই নাই।
এ থেকে আমাদের শিক্ষা নেওয়ার কথা ছিল, আমরা শিক্ষা না নিয়ে বেমালুম আমরা আমাদের মতো চলতেছি। আমরা চিন্তা করি সে তার আমলের জন্য সে কবরে শাস্তি পাচ্ছে, তাতে আমার কি, আমার তো এখন আসে নাই। কিন্তু আল্লাহ যদি আপনাকে এমন কিছু সংবাদ শোনান, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার কর্ণ কোহরে বুঝাই দিলেন, জানাই দিলেন যে বান্দা, আমি যদি আমার ওই বান্দার সাথে এমন আচরণ করতে পারি, তুমি জেনে নাও তোমার সাথে এমন আচরণ হতে পারে, তুমি তোমার নিজেকে সংশোধন করে নাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম আমলের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আর মাটিওয়ালাদের সাথে, আসমানওয়ালাদের সাথে যেন উত্তম আচরণ করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি, হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد عبدك رسول النبي المصطفى والمرتضى. اللهم يا حي يا قيوم برحمتك استغيث. আল্লাহ তাআলা জুমাবার দিন তোমার মায়ার বান্দারা দুনিয়ার সমস্ত কাজকে পিছনে রেখে আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে উপস্থিত হয়েছেন। আল্লাহ গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে সগীরা কবিরা যত গুনাহ করেছি মুনিব, আজকের জুমাবার দিনের উসিলায় আমাদের তামাম গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের যাদের আওলাদ দিয়েছো, আওলাদের জন্য, বিবির জন্য আমাদের বেইজ্জতি করায়ও না। আল্লাহ আমাদের বিবি বাচ্চাদের মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। এই জমিনে যতদিন হায়াতে বাকি থাকে আল্লাহ ততদিন পর্যন্ত তোমার মকবুল গোলামের মতো কাটাবার তৌফিক আমাদের দিও। আমনিব আমাদের জন্য সম্মানী রিজিকের দ্বার খুলে দাও, আমাদেরকে সম্মানী হায়াত দাও। আল্লাহ আমাদের বারবার হারমান শরীফের জিয়ারত নসিব করে দিও। আল্লাহ তাআলা জনাব রইস আলী সাহেবের স্ত্রী ইন্তেকাল করেছেন, তোমার বান্দা দোয়া চেয়েছেন। আল্লাহ তোমার বান্দিকে মাফ করে দাও, তোমার বান্দির কবর থেকে আসর পর্যন্ত সমস্ত ঘাটগুলো সহজ করে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।